কিভাবে ব্যক্ত করবেন এই বিষয়টা? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। মা চলে গেছে, সন্তানের কেমন অবস্থা, চোখের জল, চোখের জল, চোখের জল, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তো মাকে হারিয়েছি, সবাই বলে মাকে হারিয়েছি, কিন্তু আমাদের হৃদয়, অন্তরে, আমাদের স্বপ্নে সব কিছু তো আমাদের মা বেঁচে থাকবেন ইনশাল্লাহ, আছে, বেঁচে আছে। এবং আমাদের মাকে শেখ হাসিনা স্বৈরাচার যেভাবে ওনাকে হত্যা করেছে বিষক্রিয়া করে, ওনার মৃত্যু আরও করুণভাবে হবে। আমাদের মা তো 18 কোটি সন্তানের ভালোবাসা নিয়ে শায়িত হবে। আমাদের মা একজন আপসীন নেত্রী, এক কাপড়ে বের করে দিছে। উনি যাওয়ার সুযোগ ছিল বিদেশে, উনি যায় নাই। উনি এই দেশে আমাদের, আমরা যে সন্তানদের পাশে আমাদেরকে ছেড়ে যায় নাই, উনি এই দেশেই ছিল। আজকে এই দেশেই তো মারা গেল। উনি তো লন্ডনে যেতে পারত, উনি তো লন্ডনে যায় নাই, উনি তো এই দেশেই মারা গেছে। উনি আমাদের ভিতরে থাকবে, আমাদের ভিতরে থাকবে, আমাদের মস্তকে থাকবে, আমাদের হৃদয়ে থাকবে, আমাদের স্মৃতিতে থাকবে। ভাইয়াকে বলি, ভাইয়া আপনি কখনো মনে করবেন না আপনি এতিম হয়েছেন। আমরাও তো এতিম হয়েছি আপনার সাথে। আমরা বোনেরা, ভাইরা আপনার পাশে আছি। আপনার পাশে থেকে মায়ের যে স্বপ্ন, সে স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমিও তো আমার মায়ের সাথে জেল খেটেছি 4 মাস 20 দিন, আমি রিমান্ড খেটেছি 12 দিন। আমি তো মাকে ছেড়ে যাই নাই, আমি মায়ের সাথেই তো অ্যারেস্ট হয়েছি। আমার মাও তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমার মাকে বিষক্রিয়া দিয়েছে এই শেখ হাসিনা, এই স্বৈরাচার রাক্ষসী ডাইনি শেখ হাসিনা। এখন তাকে আমার একটাই কথা, এই ইউনূস স্যারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জিনিসটা ইউনূস স্যারকে পৌঁছাবেন খবর, তাকে তাড়াতাড়ি এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং এই দেশের আরও অনেক ভালো ভালো সন্তানদেরকে সে হত্যা করেছে, তাদের রক্ত খেয়েছে। তাকে এইভাবে আর কতদিন জীবিত রাখা হবে? কেন তার বিচার হচ্ছে না? কেন তার বিচার হচ্ছে না? কেন সে এখনো জীবিত? সে কেন জীবিত? একটাই কথা, আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, আল্লাহ যেন বেহেশতের উচ্চ মোকাম দান করে, আল্লাহ যেন আল্লাহ ওনাকে ভালো রাখেন। সমস্ত দেশবাসীর কাছে দোয়া চাই। এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সুখ সইবার তৌফিক দান করে, আমিন। এবং যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়া কিন্তু এমন একজন নেত্রী ছিলেন যিনি সব দলমল নির্বিশেষে সকলের কাছে কিন্তু একজন আদর্শ ছিলেন, সকলের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। সেই নেত্রী, যিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন যত দলমত নির্বিশেষে যারা আছেন সকলের কাছে তিনি একজন আদর্শ ছিলেন। এবং তার যে চলে যাওয়া, সেই চলে যাওয়া যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি বাংলাদেশ নিশ্চয়ই পূরণ করা সম্ভব না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। এবং এখানে কান্নায় ভেঙে পড়াটাই স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে যারা বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করে এসেছিলেন, এবং আজকের দিনটি তাদের জন্য নিশ্চয়ই একটি কষ্টদায়ক দিন। এবং বেগম খালেদা জিয়ার কথা যদি বলতে হয়, আপনারা জানেন যে বিভিন্ন সময় তার কিন্তু বিদেশ চলে যাওয়ার জন্য ফোর্স করা হয়েছিল, কিন্তু তিনি দেশে থাকবেন, দেশের মাটিতে দেশের মানুষের সাথে থাকবেন, এমনটাই বিভিন্ন সময় আমরা দেখেছি। এবং সেই কারণে কিন্তু তাকে আপসহীন নেত্রী বলা হয়। এবং শেষ পর্যন্ত, যেটা কিছুক্ষণ আগে বিএনপির একজন নেত্রী বললেন, যে শেষ পর্যন্ত কিন্তু তার যে শেষ নিঃশ্বাস সেটাও কিন্তু বাংলাদেশের মাটিতে তিনি ত্যাগ করলেন। এবং আজকে সন্ধ্যা 6টার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এবং এর পূর্বে তিনি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, সেটাও আপনারা জানেন। এবং আমরা এভার কেয়ারের ঠিক সামনে থেকে আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ আছে, যে কর্মীবৃন্দ আছে, তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছে। এবং তাদের যে শোক, শুধু তাদের শোক না, সারা বাংলাদেশ জুড়ে আজকের যেই শোক, সেই শোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা কর্মী আছেন তারা কিন্তু এখানে কাঁদছেন। আপনি নামটা কি, কই থেকে আসছেন একটু বলেন। নেত্রকোনা থেকে আসছি, আমার সালেমা। কখন শুনলেন আজকের এই ঘটনা এবং কখন আসছেন? আমি সিসারের লাগে বাতলে আসলাম যে আমি
কইছে তুমি যাইও না, তোমার আইডা মানছে মাইরে লো। আমি কাছে না মেরে লোক আমি দেখেছি, লাগে কত কষ্ট করছে। আপনারা সবাই লেগেছে করে সবাই ম্যাডামের জন্য দেখো, তার জায়গায় আল্লাহ ভালো করো, সুন্দর করে কষ্ট করকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বাবা কিচ্ছু কইতাম না। একটু বলবেন যে আজকের এই শোক নিশ্চয়ই বলে বোঝানো সম্ভব না, তারপরও একটু বলবেন যে এটা হচ্ছে আমাদের আবেগের জায়গা। আর মা তো মাই, মার জায়গাটা আসলে পৃথিবীর কোনখানে, মা তো মাই, মার জায়গাটা কেউ নিতে পারে না। উনি মারা গেছে যখন আমরা শুনেছি, আসলে আমরা স্থির থাকতে পারি নাই, আমরা সবাই চলে আসছি ওনাকে দেখার জন্য। দীর্ঘদিন উনি হাসপাতালে চিকিৎসায় ছিলেন, সবাই সর্বোচ্চ জনগণ ওনার জন্য দোয়া করছে যেন উনি সুস্থ হয়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে গিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনার জিয়া পরিবার এবং সর্বোচ্চ জনগণকে শৈবার মতন সুখ দেয়, জিয়া পরিবারকে সুখ সবার মতন। এবং এটা শুধু যে বিএনপি নেতৃবৃন্দ তাদের জন্য না, সারা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের বা সারা বিশ্বের রাজনীতির জন্য এটা কত বড় ক্ষতি হয়ে গেল বলে আপনার মনে হয়? আসলে এই খালেদা জিয়ার মতো নেত্রী পাওয়া এটা বিশাল একটা ক্ষতি হয়ে গেছে আমাদের সারা বিশ্বের জন্য, সারা বাংলাদেশের জন্যই। ওনার মতো নেত্রী আরও 100 বছর আর জন্মগ্রহণ করবে না, যার নাম আপসিক নেত্রী। উনি এসে আমাদের জিয়াউর রহমানের সহধর্মিণী। জিয়াউর রহমান যে এবার দেশ চালিয়েছে, ঠিক এইভাবে উনি দেশ চালিয়েছিলেন। উনি কিন্তু কখনো চিন্তা করে নাই যে আমি আমার পরিবার নিয়ে পলায়ে যাব, বিদেশে গিয়ে আরামে আয়সে থাকবো। উনি সব সময় চিন্তা করতো জনগণের চিন্তা, আমাদের দেশের সন্তানদের চিন্তা, যে আমি চলে গেলে আমাদের সন্তানের কি হবে। এই জন্য এত দুর্নীতি দমনের পরও উনি জানে যে ওনাকে জেলের মধ্যে কীভাবে রেখেছিল। সারা বিশ্বে আপনারা দেখেছেন কি অত্যাচার, একটা ডাক্তার পর্যন্ত উনি দেখাইতে পারে নাই। তারপর উনি আপোষ করে নাই স্বৈরাচারের হাতে, বলছে আমি কোথাও যাব না এদেশ ছেড়ে, এদেশে আমার জন্ম, এদেশে আমার মৃত্যু, আমি মরলে এদেশেই মরবো। তাহলে এই যে একটা ক্ষতি হয়েছে দেশের জন্য, এই ক্ষতিটা কীভাবে পূরণ করবো আসলে আমার জানা নাই। আর আমি বলবো এই জিয়া পরিবারকে যেন, এই তারেক জিয়ার যেন এই সুখ, এই যেই সুখ সইবার মতন ক্ষমতা দেয়। আমরা দেখতে পাচ্ছি আপা একটু আবেগপ্রত হয়ে গেছেন, একটু আপনার পরিচয়টা বলবেন এবং এই মানে পুরো বিষয়টা কিভাবে দেখছেন? আমার বাসায় নাই বলার মতো। আমাদের এত প্রিয় নেত্রী ছিল উনি, যে আমাদের মা, আমরা মা নিজের মা আছে, তারপর তাকে আমরা মা বলে সম্মান করেছি। আর তার মতো নেত্রী আর হবে কিনা সেটা আমাদের জানা নাই, হবে না ইনশাল্লাহ, এটা আমরা জানি। তাকে আল্লাহ জান্নাত নসিব। জনগণ ওনাকে ভালোবাসতো, সারা বিশ্বের ভালোবাসতো। এবং সামনে বিএনপির যে নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন এবং ধীরে ধীরে এই ভিড় হয়তো আরেকটু বাড়বে। আমি কয়েকজনের সাথে আরেকটু কথা বলছি, একটু বলবেন যে কোত্থেকে এসেছেন আপনারা এবং আজকের যে শোক এটা নিশ্চয়ই বলে বোঝানো সম্ভব না, তারপরও কিভাবে ব্যক্ত করবেন? আমি আসছি ফরিদপুর থেকে। হ্যাঁ, আর এই শোক আসলে বলে বোঝানোর বলতে কিভাবে প্রকাশ করার ভাষা নাই। সবচেয়ে বড় জিনিস, বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের নেত্রী, এর অভাব কখনোই পূরণ করা সম্ভব না, কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সেটা নিশ্চয়ই শুধু বিএনপির জন্য না, পুরো বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। মানে এই ক্ষতিটা আপনি কিভাবে দেখছেন? এই ক্ষতিটা আসলে আমি আমার জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য আমাদের, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মমতা মায়ের সন্তান একমাত্র তারেক জিয়া দীর্ঘ 17 বছর পরে দেশে আসার পরে সে যে পুরো বাংলাদেশকে নিয়ে ভাবছে, পুরো বাংলাদেশের মানুষকে, আমি ছোট একজন কর্মী হিসাবে আমি অনুরোধ করব তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য। তাহলেই পুরো বাংলাদেশ আবার পূর্বের জায়গায় ফিরে আসবে এই অস্থিতিশীল পরিবেশ থেকে। এবং যেটা একটু আপনারা বলবেন, আপনারা কোত্থেকে এসেছেন একটু? আমি টাঙ্গাইল থেকে আসছি। আজকের যে শোক, এই পুরো বিষয়টা নিশ্চয়ই আপনারা সবাই শোকাহত, তারপরও বলছি কিভাবে ব্যক্ত করবেন? আমার আবাসীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুবরণ করার পরে যে শোক, এই শোক সবার মতো আমাদের বাংলাদেশের কারণেই। শুধু আমরা আবাসীন নেত্রী দেশ থেকে চলে গেছে,
তার হাইট নাই, আল্লাহ তাআলা তাকে টেনে নিয়েছে, আল্লাহ তাআলা বেষ্টন দান করুন। এইটুকু আমি বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করি। আগামী দিনের আমাদের তারেক জিয়া তার যে আশা পূরণ, যে শূন্যস্থানটা যেন উনি পূরণ করতে পারে। উনির যে যত আশা আকাঙ্ক্ষা আছে, আমরা আশা করব সারা বাংলাদেশের মানুষ তারেক জিয়ার এই ক্ষতিপূরণটা শূন্যস্থানটা পূরণ করেছেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।